সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার বেরোলাম। এই শীতকাল মানেই তো ক্যাম্প, শীতকালের ক্যাম্প, দ্বিতীয় ক্যাম্প, এবং এটাও বেশ বড়সড়ই হতে চলেছে। তো অনেকেই যোগাযোগ করেছিলেন আমার সাথে আমার লাস্ট ভিডিও দেখে, তাদের মধ্যে থেকে বেশ কজন এবার আমাদের এই ক্যাম্পে জয়েন করেছে। এখন বাজে প্রায় 6টা, আর আমরা চাঁপাডাঙ্গার কাছে পিঠে চলে এলাম। যেহেতু NH2 ওই রাস্তাটা একটু কনজেস্টেড এবং কাজ চলছে ব্রিজ ট্রিজের, তো সেই কারণে আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। আমরা আজকে কতুলপুর বিষ্ণুপুর হয়ে যাব পুরুলিয়া। কিন্তু কুয়াশা, দেখুন কুয়াশাটা, ঠান্ডাও আছে, তবে কুয়াশা থাকলে তো ঠান্ডা একটু কমে যায়। তো যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করুন কার অ্যান্ড ক্যাম্প চ্যানেলটাকে। তাতে আপনার কাছে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে এসে যাবে। আর যদি আপনি আমাদের সাথে এরকম ক্যাম্পিংয়ে জয়েন করতে চান, তাহলে ফেসবুকে বেঙ্গল ওভারল্যান্ডার সার্চ করুন। বেঙ্গল ওভারল্যান্ডারের এই পেজটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করা যাবে, আমরাও আপনাদের সাথে যোগাযোগ করে নেব। বলে আমরা পৌঁছে গেলাম, আর এখানের বনলতা রিসর্টে ব্রেকফাস্টটা করে এবার আমরা রওনা দেব আমাদের গন্তব্য আজকে পুরুলিয়ার দিকে। তো আমরা 4টে গাড়ি পুরুলিয়ার রাস্তায় আমরা 4টে গাড়ি রয়েছে এখানে। আর সঞ্জীববাবু আসছেন, আর সম্রাটবাবু একটু পিছিয়ে আছেন। দেখা যাক এরপর কি হয়, কারা কারা মিট করবে আমাদের, সেটাই দেখবার। এখান থেকেও আমাদের ডেস্টিনেশন না করে হলেও 160-70 কিলোমিটার। দেখা যাক, পুরুলিয়ার একটা আননোন জায়গায় যাচ্ছি আমরা, দেখাবো ডিটেলসে আপনাদের। জায়গাটা যাই। কি বের করছে ওলা, তো এসব বেরিয়েই যাচ্ছে, শেষ কোথায়? সম্রাটদার গাড়ি যাচ্ছে। সম্রাটদা কিন্তু খুব স্লো চালান, প্রায় 40-45-এর ওপর উনি স্পিড তুলছেন না, দেখুন মোটামুটি 50 স্পিডে ভীষণ সেফ ড্রাইভ করেন সম্রাটদা। কিন্তু আমরা জায়গা ছেড়ে দিয়েছিলাম সম্রাটদাকে এবং বলেছিলাম যান, আপনি এগিয়ে যান। তো সম্রাটদা কিন্তু নিজের মতন চালিয়ে যাচ্ছে, দারুণ একটা ব্যাপার। সম্রাটদা আজকে আমাদের সাথে প্রথম ক্যাম্প করছেন এবং নিজেই একাই এসছেন অল্টো নিয়ে সোনারপুর থেকে। তো আলাপ করাবো সম্রাটদার সাথে, আপনার সঙ্গে থাকুন। সম্রাটদার চালানোটা ততক্ষণ এনজয় করুন, আমরা তো এত সুন্দর স্লো চালাতে পারি না। অলমোস্ট ঝালদার কাছে। ঝালদা এখান থেকে অ্যানাদার 50 কিলোমিটার মতন। তো ঝালদা থেকে আমরা ঢুকবো আজকে, কোথায় ঢুকবো বলে দিই, বলবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ঝালদা থেকে ঢুকে পড়লাম অযোধ্যা পাহাড়ের দিকে। এখান থেকে অযোধ্যা পাহাড় 50 কিলোমিটার। আর তারই আগে আমরা এই কুটিটি সেতু হয়ে চললাম কিচাক গ্রামের দিকে। এই কিচাক গ্রাম থেকে কিছুটা গেলেই আমাদের আজকের ডেস্টিনেশন চেমটাবুরু ইকোস্টে। আমাদের আজকের ডেস্টিনেশন চেমটাবুরু ইকোস্টে। যদিও আমরা ওখানে কোনো ওদের প্রেমিসেসে থাকছি না, বাট ওদের ল্যান্ডটা ইউজ করব, যে ল্যান্ডে আমরা আমাদের ক্যাম্পিংটা করব। তো ওদের সাথে কথা হয়ে গেছে আমাদের, এবং সেই অনুযায়ী আমরা পৌঁছে যাব আরেক কিছুক্ষণের মধ্যে।
মুখটা ছোট হয়ে গেছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, সিমেন্টের রাস্তা ধরে সোজা চলে আয়, পান্ডি গ্রাম লেখা পাবি, ওখান থেকে ডান দিক মারবি, সবুজ রঙের বোর্ডে পান্ডি গ্রাম লেখা থাকবে। লোককে জিজ্ঞেস কর পান্ডি গ্রাম বললেই দেখাবে। হ্যালো, পাহাড়ে সন্ধে অস্ত গেলে এরকমই লাগে, নীল হয়ে গেছে আকাশ। আমরা চলে এলাম আমাদের ক্যাম্প এবারের চামটাবুরু ইকো স্টেতে। যদিও আমরা আগেই যা বলেছি, আমরা একদম নিজেদের সেট আপ করে নিয়েছি। দেখাই একটু কীরকম সেট আপ আমরা বানিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের সেট আপ এটা পিয়ালি একটা ম্যাগির ব্যবস্থা করছে। পাশে রয়েছে আমাদের সঞ্জীবদা দুর্গাপুর থেকে। সঞ্জীবদা মেয়ে এসছে এবার, হাই বল। সন্ধেবেলা এখানে মাহল জমে গেছে আজকে। এই ক্যাম্পটা দেখুন, এই টেন্টটা, এটা ডেকাথলনেরই বড় টেন্টটা। আর ম্যাডামের এখানে শোয়ার ব্যবস্থা প্লাস কুকিংয়ের সেট আপ কমপ্লিট রয়েছে। এটা ওনাদের গাড়ি। হ্যাঁ, আমাদের সেট আপ অ্যাজ ইউজুয়াল। এখানে পিয়ালি রান্নাবান্না তোড়জোড় করছে। এটা আমাদের সঞ্জীবদার সেট আপ। আর গৌতম দাস সেট আপ এবার নতুন, পুরো নতুন রেনোর ডাস্টারে। কল্যাণী থেকে অভিজিৎ দা ডাক্তারবাবু চলে এসছেন। ডাক্তারবাবু এখানে পুরো সেট আপ সুন্দর করে তৈরি করে ফেলেছেন। ও ও, এখানেও একটা ফায়ারের ব্যবস্থা হচ্ছে, ডিজেও রয়েছে, ডিজে রয়েছে, লাইটিং এর ব্যবস্থাটা দেখবো রাত্রিবেলা দেখা যাবে। ওটা আমার চার্জ ডাউন হয়ে গেছে, হ্যাঁ কালকে এটা ইলেকট্রিকের থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, ইলেকট্রিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আর সম্রাট বাবুও এটা ছোটখাটো সেট আপ করে ফেলেছেন। সম্রাট বাবু, হ্যাঁ, চেয়ারটা শুধু বের করে ফেলুন, চেয়ারটা বার করে নিচ্ছি জাস্ট হচ্ছে। ব্যাস। আমি মাথাটার একটু করছি, ওটাই জাস্ট প্রিপারেশন, তারপরে করেছি। দারুণ, প্রথমবার ক্যাম্প করছেন, অথচ সমস্ত সেট আপই মোটামুটি গুছিয়ে নিয়ে এসছেন। এটাই আমি দেখছি যে টয়লেটের টুলটাও রয়েছে। হ্যাঁ, ফাটাফাটি টয়লেটের টুল রয়েছে, টেন্টও রয়েছে। আর এই ক্রিয়েটগুলো কিন্তু দারুণ জোগাড় করেছেন। হ্যাঁ, এইটা আর ওই ফ্লিপকার্টের এইটা। সে একজন ভদ্রমহিলা, মাঝখানে একটা বসার ব্যবস্থাও রয়েছে। ওরা এখানে ডিনার টিনার সার্ভও করে। এদিকে একটা দল এসছে, ওরাও টেন্ট ক্যাম্প ফায়ারটা চালিয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে এন্ট্রেন্স। আর পেছনে দেখাতে পাচ্ছি না, পেছনে কিন্তু ভীষণ সুন্দর পুরুলিয়ার উচ্চতম শৃঙ্গই বলতে পারেন বা পাহাড় বলতে পারেন, টিলা বলতে পারেন, চামটাবুরু, ওইটা রয়েছে। আর সূর্যটা সকালবেলা উঠবে কিন্তু একদম এদিক থেকে। তো আপনি সকালবেলা একদম যে সানরাইজটা, ওটা কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। আশা করা যাক কালকে দেখা যাবে। সকালবেলা চেষ্টা করব ওটাকে কভার করতে। এখন অন্ধকারে আর কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আজকে মাথার উপর বেশ বড় চাঁদ রয়েছে। অর্ক আগুন জ্বালিয়ে ফেলেছে। বারবিকিউয়ের আগুন জ্বললো। বারবিকিউ চলছে। তেল 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 এখানে এসে কি মজা লাগছে?
গরম গরম কাবাব, কাবাব মাস্টার হয়ে গেল কিন্তু অর্ক। কাবাবের জন্য তোকে কি খুলে বেরিয়ে গেল? এটা একটু পরে নিচ্ছে, এটা গরম মেসমশাই, এই মেসমশাইকে একটু কাবাব দাও। মেসমশাই বলা চলবে না। রঞ্জন দা, ছেলে হয়েছে ওখানে এখানে আসেন, এখানে আসেন। আরে কি সেদে ডাকবো নাকি? বসুন, চেয়ারটা নিয়ে আসুন, শুধু চেয়ারটা নিয়ে আসুন। বারে ভাই, বারে ভাই, বারে ভাই। ঠিক আছে, ঘাবড়ানোর কি আছে? প্রথম তো ওই রাস্তা চলে গেছি সোজা। ও গিয়ে আমার ব্যাগ করেছে, ওই মোড়ে বললো না না এটা না, এটা দিয়ে ওঠো। আমি চল না, জিজ্ঞেস করেছিলেন যে কয়েকটা গাড়ি গেছে কি না গেছে, জিজ্ঞেস করেছি, বললো গাড়ি গেছে। বললো কথাই বলবো যে আমরা ভেবেছিলাম যে আপনি আর আজকে আসছেন না। আচ্ছা, এটা আমি কিন্তু ভেবে নিয়েছিলাম। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম আপনার সাথে যোগাযোগ করবার। অর্ক, আমি কনস্ট্যান্ট সবাই এখানে ফোন করে ট্রাই করে গেছি, কিন্তু আপনার নেটওয়ার্কে অ্যাভেলেবেল ছিলেন না। ভাবলাম যে আপনি রিটার্ন করে যাবেন, আমি এটা ভেবে নিয়েছিলাম। কিন্তু আপনার মধ্যে যে এই স্পিরিটটা, এই যে স্পিরিটটা, আমি ভেবেছি এই রাস্তায় যাবো, কারণ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কি হবে, এখান থেকে ওই 2-3টে রাস্তা দেখাচ্ছে 14 কিলোমিটার 17 কিলোমিটার। আমি মাঝখানে কারুর যদি ফোন পাই, নম্বরটা আছে, তো কমিউনিকেট করবো, দাদা আপনি কোথায় আছেন, আমি আসছি। রাত 9টা হলেও না, আপনি আমাকে সকাল থেকে এটা বারবার বলছিলেন। না, এক মিনিট, সকাল থেকে কিন্তু উনি আমাকে বারবার এটা বলেছেন যে আপনারা বেরোন আপনার মতন, আমি ঠিক পৌঁছে যাবো। কিন্তু সম্রাটদা একা পুরো জায়গাটা এসছে। সরি, একা পুরো এই জায়গাটা এসছে। আমি একটা কথা বলবো, একা পুরোটা এসছে। ওইখানটা থেকে আপনার ওইটা বলছি, ওইটা হচ্ছে কি ওই কিন্তু 350 কিলোমিটার বা 300 চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমায় সখা কত ভালোবাসি, কেড়েছিনু কোথা তুমি স্বর্গের